সব জান্নাতীদেরকে উপস্থিত করে একটা সম্মেলনের কেরাত সম্মেলনের আয়োজন করবেন। আল্লাহু আকবার বলেন। কেরাত সম্মেলন, ওখানে শুধুই তেলাওয়াত হবে, কোনো কথা হবে না, শুধু তেলাওয়াত হবে। সারা পৃথিবীর সবচেয়ে মধুর কণ্ঠে আল্লাহ যার শ্রুতি মধুরতা দিয়েছিলেন সেই দাউদ নবীর নাম ঘোষণা করা হবে। যদিও বা এই কোরআন দাউদ নবীর উপরে নাজিল করা হয় নাই, তারপরেও দাউদ নবীকে আল্লাহ কুদরতিভাবে কোরআনে কারীমের হাফেজ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ও দাউদ, ইব্রাহিম আলাইহিস সালামকে ওই সম্মেলনের পরিচালক হিসাবে আল্লাহ দায়িত্ব দিবেন, দিয়া বলবেন আমার দাউদের নাম ঘোষণা করো, আমার দাউদ যেন আমার কালামটিকে একটু তেলাওয়াত করে। দাউদ নবী তেলাওয়াত শুরু করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। দাউদ নবী তেলাওয়াতের সুরের মূর্ছনায় সমস্ত জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। দাউদ নবীর কণ্ঠ এত মধুর ছিল, মধুর, পৃথিবীতেও যদি তিনি তার উপরে যে জাবুর কিতাব নাজিল হয়েছিল, এই কিতাব যখন পড়তেন, দাউদ আলাইহিস সালাম খোলা ময়দানে কিতাব পড়লে আসমানের পাখিগুলো দাউদ নবীর উপরে এসে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমে সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত থেকে শুরু করে 29 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। প্রাসঙ্গিক কিছু হাদিসের আলোচনা আসবে ইনশাআল্লাহ। বিষয়টা বর্তমান বিশ্বের সাথে সামঞ্জস্যশীল আজকের এই খুতবা, এবং আমাদের দেশের সাথে ওইটা সামঞ্জস্যশীল, এই জন্য এই বিষয়টা নিয়ে একটু কথা বলার দরকার। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা বলে, কি বলে? লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শোনো না, এই কোরআন শুনবা না, কোরআনের কোনো কথা শুনবা না, কোরআনের তেলাওয়াত করবা না, কোরআনের তেলাওয়াত শুনবাও না, কোরআনের আদেশ শুনবা না, কোরআনের আদেশ মানবাও না। এটা বলে কে? জোরে বলেন, কারা? কাফার। শুধু তাই নয়, ওয়ালগাউ ফীহ, এই তেলাওয়াত যেখানে হয়, কোরআনের আদেশ নিষেধ হালাল হারামের আলোচনা যেখানে হয়, ওয়ালগাউ ফীহি, তোমরা সেখানে হট্টগোল করো, চিল্লাচিল্লি করো, গুলমাল বাজাও। কথা বুঝতে পেরেছেন? কোরআনের তেলাওয়াত তো শুনবাই না, কোরআনের আদেশ নিষেধ তো শুনবাই না, বরঞ্চ এটা যেখানে হয় ওখানে চিৎকার চেঁচামেচি গুলমাল পাকাও। কথা বোঝা গেছে? এটা বলে কে? জোরে বলুন, কে বলে? এই কথাটা আমাদেরকে শোনাচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন কাফেররা এটা কেন করে? কোরআনের কোন বিধান কেন এরা শুনতে চায় না? কোরআনের কথা এরা কেন শুনতে চায় না? এরা কেন হট্টগোল পাকাতে চায়, গোলমাল পাকাতে চায়? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাগলিবুন, এরা মনে করে এটা করলে মনে হয় তারা বিজয়ী হয়ে যাবে আর কোরআন পরাজিত হয়ে যাবে। এরা মনে করে এই গোলমাল পাকালে, চিৎকার চেঁচামেচি করলে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে, তাদের কুফরি বিজয়ী হয়ে যাবে। এটা কাফেররা মনে করে। কারা মনে করে? আল্লাহ তাআলা বলেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, এই বেয়াদবি করার কারণে আমি আল্লাহ কাফেরদের জন্য ফালানুযীকান্না, এদেরকে আমি আস্বাদন করাবো, মজা চোকাবো, আল্লাযীনা কাফারু, যারা এই ধরনের কুফরি করেছে, আযাবান শাদীদা, কঠিন কঠোর অবর্ণনীয় আযাবের সম্মুখীন, শাস্তির সম্মুখীন আমি ওই কাফেরদেরকে করবই। কে বলেছেন?
আল্লাহ বলেছে। কেন? কাফেররা আল্লাহর কোরআন শুনতেও দেয় না, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নও করতে দেয় না। কথা বোঝা গেল? আমি আয়াতের তর্জমাগুলো পড়ি, এর পরে কিছু আলোচনা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন। এই শাস্তি কেন কাফেরদেরকে দেওয়া হবে? কারণ এটা তাদের জাযা, প্রতিফল। এর কারণ হচ্ছে এরা যা আকাম কুকাম করেছে কোরআন সুন্নাহর বিরুদ্ধে, এটার শাস্তি স্বরূপ আমি আল্লাহ এদেরকে কঠিন আযাব দিব। কি আযাব দিবেন? কঠিন আযাব। ذلك جزاء أعداء الله النار। এদের জন্য প্রতিদান, প্রতিফল হিসাবে আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের আযাব। এরা আল্লাহর দুশমন। আ'দা ইল্লাহ মানে কি? আল্লাহর আ'দা ইল্লাহ মানে কি? আল্লাহর দুশমন। যে আল্লাহর কালাম শুনতে দেয় না, যে আল্লাহর কালাম বলতে দেয় না, যে আল্লাহর কালামের আদেশ নিষেধ বাস্তবায়ন করতে দেয় না, সে আল্লাহর দুশমন। জোরে বলেন, সে আল্লাহর কি? দুশমন। এজন্য আল্লাহ বলেন, লাহুম ফিহা দারুল খুলদ। জাহান্নামে তো জ্বলবি, চিরস্থায়ী বসবাস করবি জাহান্নামী। জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এটা তার ফলস্বরূপ যে আমার নিদর্শনাবলীকে, আমার দেওয়ার সরাসরি আদেশগুলোকে তারা প্রত্যাখ্যান করেছিল, এরা মানতে চায়নি। এরা হাসরের মাঠে বলবে, وقال الذين كفروا ربنا। কাফেররা হাসরের মাঠে আল্লাহকে বলবে, আয় রব আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আরিনাল্লাযাইনি মানে আমাদেরকে দেখিয়ে দেন। আল্লাহ আপনি আমাদেরকে দেখিয়ে দেন। কাদেরকে? আল্লাযাইনি আযাল্লানা, যে দুই দল জিন আর মানুষ মিলে আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, যারা আমাদেরকে বিভ্রান্ত করেছিল, যারা আমাদেরকে আপনার কোরআন থেকে দূরে সরিয়ে রেখেছিল, আপনার কোরআনের হালাল হারামের বিধান থেকে যারা আমাদেরকে ভীতি প্রদর্শন করে দূরে রেখেছিল, এদেরকে আপনি আমাদেরকে দেখিয়ে দেন। কেন? নাজআলহুমা, এদেরকে পিষবো। পাটার মধ্যে মরিচ পিষে না? এটা বুঝলেন? জানেন পাটাতে কি পিষে? মরিচ। এরা বলেন যে নাজআলহুমা, এদেরকে পিষা দিব। কেমনে? তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে ফেলে এদেরকে আজকে পিষবো। যারা আমাদেরকে আল্লাহর কোরআন শুনতে বাধা দিয়েছিল, কোরআনের আইন বাস্তবায়নের পথে যারা বাধা সৃষ্টি করেছিল, এদেরকে আজকে আমাদের পায়ে পিষবো। কাফেরদের প্রতিফল। এরপরে বলেন, লিয়াকুনা মিনাল আসফালিন, এমন ভাবেই পিষা দিব যে এমন লাঞ্ছনার বঞ্চনার অপমান মানুষের হয় না। একদম সর্বশ্রেষ্ঠ লাঞ্ছনা। আমরা এদের পায়ে, আমাদের পায়ে নিজেদেরকে পিষতে পিষতে এদেরকে লাথি দিয়ে জাহান্নামের নিম্ন স্তরে ফেলে দিব। জাহান্নাম। কাফেরদেরই বক্তব্য এটা, কাফেররাই বলবে। ভাই আপনারা কি এটা, এই আয়াতটার তর্জমাটা কি বুঝতে অসুবিধা হইল? অসুবিধা হয়েছে? আচ্ছা, তাহলে এবার বুঝেন। কোরআনে কারীম শুনতে যারা বাধা সৃষ্টি করে, কোরআনের তেলাওয়াত শুনতে, এদের ব্যাপারে, কোরআনের ব্যাপারে যারা শৈথিল্যতা পরায়ণ, শিথিলতা প্রদর্শন করে, সবাই সমস্বরে বলেন তো কোরআন কার কালাম? এত আস্তে কেন? বলতে কি লজ্জা লাগে? জোরে বলেন, কার কালাম? আরো জোরে বলেন, কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহকে, যিনি সব সৃষ্টি করেছেন, যিনি স্রষ্টা, যিনি ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড। যা কিছু চোখে দেখি, যা দেখি না, এই সব কিছুর স্রষ্টা কে? তো আল্লাহ, যিনি মানুষ সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড়, নদী, নালা, সাগর, মহাসাগর সব সৃষ্টি করেছেন, সৌরজগৎ সৃষ্টি করেছেন, গ্যালাক্সি সৃষ্টি করেছেন,
চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, সিদরাতুল মুনতাহা সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, সেই রব সব কিছুর ঊর্ধ্বে। আর রহমানু আলাল আরশিস তাওয়া, তিনি আরশে অধিষ্ঠিত, তিনি সবার উপরে, তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সার্বভৌমত্বের সমস্ত একচ্ছত্র ক্ষমতা কার হাতে? চিৎকার করে বলেন। একমাত্র ক্ষমতাধর স্রষ্টা আল্লাহ, তার কর্তৃত্বের সাথে শক্তিমত্তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবার মতো দ্বিতীয় আর কোনো শক্তিমান ব্যক্তি বা বস্তু এই সৃষ্টি জগতে দ্বিতীয়টা আর নাই। সেই আল্লাহর কথা বলেন, এটা কোন আল্লাহর কথা? যে আল্লাহ আপনাকে কথা বলতে দিয়েছেন, আপনাকে মানুষ বানিয়েছেন। না চাইতেই যে আল্লাহ মানুষকে অস্তিত্বে এনেছেন, এটা সেই আল্লাহর কথা। বলেন, আল্লাহ যেহেতু সবার বড়, তার কথার দামও তো সবার বড়, সবচেয়ে বেশি, ঠিক না? কথা বলতে হবে, আমার সাথে কথা বলা লাগবে। আল্লাহ যেহেতু সবচেয়ে বড়, তার কথার ভ্যালু সবচেয়ে বড় না? জোরে বলেন না কেন? সবচেয়ে বড়। এলাকার একটা ওয়ার্ড মেম্বারের কথা আর অত্র এলাকার কোনো পৌর কমিশনার অথবা এই মেয়রের কথা কি বরাবর হয় নাকি? সমান হয় না? একটু পার্থক্য আছে? পার্থক্য আছে না? আচ্ছা, মেয়রের কথা আর এলাকার যিনি মন্ত্রী তার কথায় সমান না পার্থক্য আছে? মন্ত্রীর কথা আবার প্রধানমন্ত্রীর কথায় পার্থক্য আছে কিনা? প্রধানমন্ত্রীর কথা আবার রাষ্ট্রপতির কথায় পার্থক্য আছে কিনা? কেনই পার্থক্য? কারণ যে যে চেয়ারে বসা, এই চেয়ারের মর্যাদা অনুযায়ী তার কথার পার্থক্য। কথাটা কি কঠিন হইল বুঝতে? আচ্ছা, এবার এই কথাটা বুঝে থাকলে বলুন তো, আল্লাহর অবস্থান কোথায়? পৃথিবীর মন্ত্রী এমপিদের মতো, প্রেসিডেন্টদের মতো, প্রধানমন্ত্রীদের মতো, স্পিকারদের মতো, এমপিদের মতো, নাকি সব ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে তার কথার ভ্যালু কি পরিমাণ? এটা সেই কথা, এখানে যা জমা আছে এটা সেই রবের কথা, যেটা মুনাজ্জিল মিনাস সামা, আসমান থেকে আরশ থেকে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআন হিসেবে আমাদের সামনে এটা জমা করে হাজির করেছেন, যেটা আমাদের জীবন বিধান। কোরআন আমাদের কি? জোরে বলুন। জীবন বিধান। কোরআন শুধু তেলাওয়াতের কিতাব। কোরআন কি, এই ছেলেরা খুব খেয়াল করো, মাদ্রাসা ছেলেরা খুব খেয়াল করো, কোরআন শুধু তিলাওয়াতের কিতাব। এটা শুধু তেলাওয়াত করব, শেষ, আর কিছুই নাই। কেন? পার্থক্য কেন? এটা গোটা মানব জাতির জন্য সর্বশেষ মেসেজ আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহ বলে দিয়েছেন, হুদাল্লিন্নাস। এটা আমি মানব জাতির জন্য হেদায়েতের পথ প্রদর্শকের একটা সনদ পাঠিয়েছি, সমগ্র মানব জাতির একটা সনদ হিসেবে আমি কোরআন পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে পৃথিবীর কোনো মানুষ যদি কোরআন একটু রিসার্চ করে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, পক্ষপাতমূলক না, নিরপেক্ষভাবে যদি একটু গবেষণা করে, তাহলে কোরআন নিঃশব্দে তাকে হেদায়েতের দিকে ডাক দিবে। এমন বহু ঘটনা আছে, বহু বহু। কোরআনে কারিমের ভুল ধরার জন্য রিসার্চ করা শুরু করেছে, কিন্তু এটার জ্ঞানের গভীরতার ভিতরে যখন প্রবেশ করেছে, এই কাফের হেদায়েত হতে, কালিমা পড়তে আর দেরি করে নাই, মুসলমান হয়ে গেছে। ব্রিটেনের এক সময়ের সন্ত্রাসী প্রধানমন্ত্রী ছিল, এনার নাম কি যেন, এই বলেও যায়, এই সমস্ত নাম মুখস্থ করাও যায় না, কঠিন নাম, কি জানি একটা নাম ছিল। এই আফগানিস্তানের যুদ্ধে খুব নেতৃত্ব দিয়েছিল, টনি ব্লেয়ার। নাম কি? ডোনাল্ড ট্রাম্প, টনি ব্লেয়ার, বুশ। হ্যাঁ, নামের অবস্থা দেখেন। কিং জং উন, আবার এই চায়নার প্রেসিডেন্টের কি নাম জানি, শিং জিং, কি জানি একটা শিং জিং পিং, এরকম একটা নাম আছে, ঠিক না?
মানে কুফরিতে মানুষ যখন লিপ্ত হয়, স্রষ্টাকে যখন ভুলে যায়, এদের নামও ভেজাল হয়ে যায়, জিন্দিগিও ভেজাল হয়ে যায়। হাসির ব্যাপার না মিয়া, হাসির ব্যাপার না। তোমারে আব্দুল করিম বললেই সহজে বোঝা যায়, ইজি, ঠিক না? মুসলমানের নাম আব্দুল্লাহ, ইজি, কথা বলেন না কেন? আব্দুর রহমান, ইজি, ঠিক না? আর কি নাম, বাপ রে বাপ, নাম যেমন কামও এমন, ঠিক না ভাই? এই টনি ব্লেয়ারের শালিকা, এই টনি ব্লেয়ারের পুরা ইউরোপিয়ানদের নেতৃত্বে, আমেরিকার নেতৃত্বে আফগানিস্তানে হামলা হলো। টনি ব্লেয়ারের প্রধান খেলোয়াড় বুশের সাথে হাত মিলিয়ে হামলা করেছিল। এই টনি ব্লেয়ারের শালিকা যখন দেখলো কিরে এরা এই নিরীহ মানুষগুলোর উপরে সমানে বোমা মারতেছে, এদের কি একটু রিসার্চ করা দরকার, তখন সে ইসলাম ধর্ম রিসার্চ করা শুরু করলো, কোরআন পড়া শুরু করলো। কোরআন পড়ে আফগানিস্তানে এসে সে কালিমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হইল। টনি ব্লেয়ারের ঘরে ইসলামের দাওয়াত পৌঁছালো। কে জোরে বলেন? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে বলছি, কোরআনে কারীম এটা অন্য কোনো ধর্মীয় কিতাবের মতো নয়। পৃথিবীতে বহু ধর্মীয় কিতাব আছে, অনেক ধর্মীয় কিতাব, ধর্ম অনেক, ধর্মীয় কিতাবও অনেক। হিন্দু একটা ধর্ম, যদিও বা এটার কোনো অস্তিত্ব নাই, এটার কোনো অস্তিত্ব নাই। আজকে দেখলাম এই ইন্ডিয়ার কোন জায়গার মধ্যে, এর আগে তো দেখতাম গরুর চেনা, গরুর গোবর খায়, এটা নাকি চিকিৎসা। আজকে দেখি এক পণ্ডিত, হিন্দুদের এক পণ্ডিত জীবিত মাছ ধরে ধরে আরেকজনের মুখে ঢুকাই দিচ্ছে, আর বলতেছে জেতা একটা মাছ খা। জেতা বুঝেন তো? জীবিত মাছ। বলছে জীবিত একটা মাছ খা, তোর হাঁপানি রোগ ভালো হয়ে যাবে। দেখেন, আর সম্পূর্ণ বিবস্ত্র, ল্যাংটা থাকে, ল্যাংটা, খাবার টাবার খায় না, গোস্ত মাংস তো খাই না, খালি সবজি খাবে। কি খাবে? হ্যাঁ বেটা কথা বলো, জোরে বলো, কি খাবে? সবজি খায়, এটা খায়, সেটা খায়, গোস্ত পোলাও খাবে না, ভালো কোনো খাবার খাবে না। সাধনা করে এই রৌদ্রে, এই ঠান্ডায়, গায়ে একটা কাপড়ও নাই, সম্পূর্ণ বিবস্ত্র। এটার নাম ধর্ম। এটার নাম কি? ধর্ম। নাউজুবিল্লাহ বলবেন না? আমি কোনো ধর্মকে খাটো করছি না, কোনো ধর্মের বিরোধী আমি না, কিন্তু এটি কেমন ধর্ম যে গরুর চেনা খাইতে শিখায়, গোবর খাইতে শিখায়, ধর্মগুরুদের ল্যাংটা হয়ে হাঁটতে শিখায়। আপনারা জানেন বছরে একবার এই এদের লক্ষ লক্ষ হিন্দুরা নারী পুরুষ সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় গঙ্গায় স্নান করে। স্নান বুঝেন কি? গোসল করে ল্যাংটা হইয়া। নাউজুবিল্লাহ বলেন। অসাধারণ এক দৃশ্য, মানে ওরা হাসরের মাঠে যাওয়ার আগেই দুনিয়া হাসরের মাঠ বানায় লাইছে। হাসরের মাঠে সবাই বিবস্ত্র থাকবে না, এই জন্য এরা আগেই প্র্যাকটিস করতেছে। এমনি তো আসছেও ল্যাংটা, যাবো ল্যাংটা, এখন আর কাপড় করে লাভ কি? দুঃখজনক ভাবে আমাদের ধর্মেও কিছু ল্যাংটা পীরের জন্ম হয়েছে না, এগুলো কাপড় চোপড় পরে না। ইসলামে এগুলোর কোনো অস্তিত্ব আছে? জোরে বলেন, জোরে বলেন, আছে? এটার কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, বৌদ্ধ ঠাকুরদের দিকে তাকান। বৌদ্ধ হিন্দুদের তো অনেকগুলো কিতাব আছে, মহাভারত আছে, গীতা আছে। কোন গীতা এটা কি আসমানি কিতাব? গীতা কি আসমানি কিতাব? আল্লাহর বক্তব্য না মানুষ বানাইছে? বৌদ্ধদের একটা ধর্মীয় কিতাব আছে, নাম ত্রিপিটক। এটা কি আসমানি কিতাব? জোরে বলেন, এটা কি আসমানি কিতাব? আচ্ছা, খ্রিস্টানদের একটা কিতাব ছিল ইনজিল, এটা এখন নাই, নাম দিয়েছি নিউ টেস্টামেন্ট। কি টেস্টামেন্ট? এই বেটা জোরে কথা বলো, মাদ্রাসা ছাত্রগুলো মুখস্থ করো, এগুলো জীবনে লাগবে চলতে গেলে।
ইনজিলের কোনো অস্তিত্ব নাই বর্তমান সময়ের নাসারাদের কাছে, খ্রিস্টানদের কাছে। নামে চেঞ্জ করে ফেলেছে, এটা নাম দিয়েছে নিউ টেস্টামেন্ট। কিউ টেস্টামেন্ট, কথা বলে না, নিউ টেস্টামেন্ট। ইনজিলের নাম চেঞ্জ করে ফেলছে যারা তাদের ধর্মীয় কিতাবের নাম পরিবর্তন করে ফেলে। এবার বুঝেন তারা তাদের ধর্মীয় কিতাবের উপরে কি অত্যাচার চালিয়েছে। ইহুদিদের একটা ধর্মগ্রন্থ ছিল তাওরাত, কি নাম চেঞ্জ করে ফেলেছে, এর নাম দিয়েছে ওল্ড টেস্টামেন্ট। কি টেস্টামেন্ট? আর খ্রিস্টানদের কিতাবের নাম কি দিয়েছে? আর ইহুদিদের, জোরে বলেন, ইহুদিদের ওল্ড টেস্টামেন্ট। এরা কিতাবের নামই চেঞ্জ করে ফেলেছে। যারা তাদের ধর্মীয় কিতাবের নাম চেঞ্জ করে ফেলতে পারে, তাহলে ওরা ওদের ধর্মীয় কিতাবের অস্তিত্ব রেখেছে? জোরে বলুন, অস্তিত্ব রেখেছে? এইটাই হলো মূল কথা। এখন আমাদের ধর্মে কেউ এসে যদি কোরআনে কারিমের উপরে নাম পরিবর্তন তো দূরের কথা, একটা অক্ষরের কোনো জের জবর পরিবর্তন করার দুঃসাহস যদি পৃথিবীর কোনো মুসলমান দেখায়, তার অস্তিত্ব থাকবে? যদি বলেন অস্তিত্ব থাকবে? 1450 বছর যাবত কোরআন মাজিদ যেমন ছিল এমনই আছে, কিয়ামত পর্যন্ত এই অবিকৃত অবস্থায় থেকে যাবে। কারণ এটার সর্বোচ্চ নিরাপত্তা এবং হেফাজতের, সিকিউরিটির দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি। বলেন, কোরআন কে নাজিল করেছেন? এটার নিরাপত্তার দায়িত্ব, হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? এ কারণে দেখবেন সারা বিশ্বের কোথাও কোনো ধর্মীয় কিতাব পুরাবার আঞ্জাম দেওয়া হয় না। যারা বাক স্বাধীনতার নামে সেই ইউরোপের দেশগুলোতে, স্কটল্যান্ডে, আয়ারল্যান্ডে, নিউজিল্যান্ডে, বিভিন্ন দেশে যারা বছরে একবার দুইবার ঘটা করে কোরআন মাজিদে আগুন লাগায়, এরা শুধুমাত্র পৃথিবীতে একটা কিতাবেই, ধর্মীয় কিতাবে আগুন লাগায়, এটার নাম হচ্ছে কোরআন। কোনো ত্রিপিটকে আগুন লাগাতে পৃথিবীর কোনো মানুষকে দেখবেন না। কোনো গীতায় আগুন লাগাতে কোনো মানুষকে দেখবেন না। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট নামে বিকৃত কিতাবে আগুন লাগাতে দেখবেন না। সারা পৃথিবীতে আগুন শুধু একটা কিতাবেই লাগায়। নাম কি? বুঝতে হবে তাহলে এটাই মূল কিতাব, যেটাতে আল্লাহর দুশমনেরা আগুন লাগায়া দেয়। এটাই হেদায়েতের কিতাব। আল্লাহু আকবার বলেন। এটা অন্য কোনো ধর্মীয় কিতাবের মতো না। ঠাকুররা যেমন মন্দিরের ভিতরে নিজেদের গীতা একটু পড়ে, সাধারণ তার ধর্মের লোকেরা, সাধারণ হিন্দু ধর্মের লোকেরা তাদের ধর্মীয় কিতাব কি জিনিস, কি বিষয়, এটার ব্যাপারে কোনো নলেজই রাখে না। ঠিক কিনা জোরে বলেন? সাধারণ খ্রিস্টানরা তাদের ধর্মীয় কিতাবের ব্যাপারে কোনো নলেজ রাখে না। সাধারণ ইহুদিরা তাদের ধর্মীয় কিতাবের ব্যাপারে কোনো নলেজ রাখে না, শুধু তাদের ধর্মগুরুরাই জানে। কিন্তু কোরআনে মাজিদ মুসলমানদের শুধু ধর্মীয় কিতাব, মৌলবীদের জন্য না, আলেমদের জন্য না, এটা সমগ্র উম্মার জন্য। ঠিক কিনা জোরে বলেন? এটা ওপেন সিক্রেট। যে কোনো মুসলমান, যে কোনো মানুষ কোরআন মাজিদ রিসার্চ করতে পারে, কোনো বাধা নিষেধ নাই। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, অবশ্যই আমি কোরআন তোমাদের উপরে যা নাজিল করেছি এটাকে সহজ করেছি। সহজ কি করেছি? ইচ্ছা করলেই পৃথিবীর কোনো মানুষ গীতা পড়তে পারে না, ইচ্ছে করলেই পৃথিবীর কোনো মানুষ ত্রিপিটক পড়তে পারে না, বাইবেল পড়তে পারে না, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত পড়তে পারে না। কিন্তু ইচ্ছা করলেই পৃথিবীর যে কোনো মানুষ কোরআন পড়তে পারে। ঠিক না? ট্রান্সলেশন করেও পড়তে পারে, ট্রান্সলেট করেও পড়তে পারে। সরাসরি আরবি ভাষা না জানলেও এটা দুর্ভেদ্য কোনো ভাষা নয়, দুর্ভেদ্য কোনো শব্দ চয়ন নয়। সহজ করেছেন পৃথিবীর সকল মানুষের জন্যে, সহজে। এই জন্য আল্লাহ বলেন, আছে কি কেউ আমার কোরআনকে একটু বুঝবে, রিসার্চ করবে? সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনকে সহজ করেছি। ফাহাল মিন মুদ্দাক্কির,
আছে কি কেউ এটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে, রিসার্চ করবে? আছে কি কেউ? সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলেছে। আল্লাহর দরবারে শুকরগুজার যে আল্লাহ আমাদেরকে সর্বশেষ আসমানি কিতাব কোরআন মাজিদ আমাদের জন্য জীবন পাথেয় হিসেবে, সংবিধান হিসেবে আল্লাহ নাজিল করেছেন। আমরা এখনো কোরআনের ছায়াতলে আছি, কম বুঝি আর বেশি বুঝি, তেলাওয়াত করতে পারি আর না পারি, এখনো পর্যন্ত কোরআন আমাদের জীবনের বিধান। আলহামদুলিল্লাহ বলে। আমার ভাইয়েরা, এই কোরআনে মাজিদকে শুনতে কাফেররা বাধা দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের সামনে কালিমার দাওয়াত দিতেন, কথা বলতেন কম, তিলাওয়াত করতেন বেশি। কোরআনের তেলাওয়াতের প্রভাব আছে কিনা বলেন, জোরে বলে না। কোরআনের তেলাওয়াতের প্রভাব আছে কিনা? একটা তেলাওয়াতের প্রভাবে তো মুসলমানদের শরীরের লোম কূপ পর্যন্ত দাঁড়িয়ে যায়, ঠিক না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের সামনে যখন আল্লাহর কালাম তিলাওয়াত করা হয়, ইমানদারদের ঈমান শুধু বাড়ে। আল্লাহু আকবার। পৃথিবীতে এত মধুর করে, এত সুন্দর করে কোনো ধর্মীয় কিতাব পড়া যায় না। কোরআন মাজিদ যতটা সুন্দর করে মধুর স্বরে পাঠ করা যায়, ঠিক না? এতটা শ্রুতি মধুর কোনো তিলাওয়াত পৃথিবীর কোনো কিতাব পড়া যায় না। কোরআন মাজিদ যতটা মধুর সুরে পড়া যায়, ত্রিপিটক এমনি পড়া যায় না। মহাভারত, গীতা, মিতা এগুলো এইভাবে পড়া যায় না। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এমনি পড়া যায় না। একজন হিন্দু ঠাকুরকে যদি বলেন, মুসলমানদের কারিরা, আলেমরা যেমনি তাদের ধর্মীয় কিতাব কোরআন তেলাওয়াত করে, তুমি এমনি আমাদের ধর্মীয় কিতাব গীতাটা একটু পড়ে আমাদেরকে শোনাও। আপনাদের কি মনে হয়? কথা বলে না। আপনারা বুঝতেছেন না? এটা বুঝতে কি বিজ্ঞানী আইনস্টাইন হওয়া লাগবে? পারবে? পারবে? পৃথিবীর কোন বৌদ্ধ ঠাকুরকে যদি বলা হয়, এ বৌদ্ধ, মুসলমানদের আলেমরা যেভাবে তাদের ধর্মীয় কিতাব পড়ে, ধর্মীয় কিতাব যখন জোরে টান দেয়, তেলাওয়াতের মধ্যে টান দেয়, মুসলমানরা সহ্য করতে পারে না, আল্লাহু আকবার বলে চিৎকার করে ওঠে, ঠিক না? জোরে বলেন। আচ্ছা, আমাদের তো একটা ধর্মীয় কিতাব আছে, নাম হচ্ছে ত্রিপিটক। মুসলমানদের ধর্মীয় কিতাব কোরআনের মতো করে ত্রিপিটকটা একটু আমাদেরকে পড়ে শোনাও তো দেখি। পারবে? পারবে? কোন ইহুদিকে যদি বলা হয় ওল্ড টেস্টামেন্ট পড়ে একটু শোনাও, এমনি পারবে? কোন খ্রিস্টানকে যদি বলা হয় তোমাদের নিউ টেস্টামেন্টটা পড়ে আমাদেরকে একটু শিখাও, এভাবে শোনাও তো দেখি, পারবে? অথচ মুসলমানদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করলি মুসলমানরা সহ্য করতে পারে না, কোরআনের তেলাওয়াতের কারণে চিৎকার করে ওঠে, ঠিক না? মুসলমানদের গায়ের লোম কূপ পর্যন্ত দাঁড়িয়ে যায়। ঈমান বাড়ি ঈমান। এই জন্য জান্নাতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা আয়োজন হবে। আয়োজন সমস্ত জান্নাতীদেরকে সাজারায়ে তওবা নামক একটা গাছ আছে জান্নাতে, ঠিক জান্নাতের মিডল পয়েন্ট একদম মাঝ বরাবর। সব জান্নাতীদেরকে, সর্বশ্রেণীর জান্নাতীদেরকে ওই জান্নাতের মাঝখানে একত্রিত করা হবে। আল্লাহ নিজে আহ্বান করবেন, ওই সম্মেলনের আহ্বান আল্লাহ নিজে করবেন। সকল জান্নাতীদেরকে বলবেন, তোমরা এই জান্নাতের সাজারায়ে তওবা একটা গাছ আছে, নাম তুবা। তুবা সাজারা মানে গাছ, তুবা নামে একটা গাছ আছে জান্নাতের ভিতরে। এই গাছের নিচে সকল জান্নাতীদেরকে আল্লাহ আহ্বান করবেন। সব জান্নাতীদেরকে উপস্থিত করে একটা সম্মেলনের, কেরাত সম্মেলনের আয়োজন করবেন। আল্লাহু আকবার বলেন। কেরাত সম্মেলন, ওখানে শুধুই তেলাওয়াত হবে, কোনো কথা হবে না, শুধু তেলাওয়াত হবে। সারা পৃথিবীর সবচেয়ে মধুর কণ্ঠে আল্লাহ যার শ্রুতি মধুরতা দিয়েছিলেন সেই দাউদ নবীর নাম ঘোষণা করা হবে। যদিও বা কোরআন দাউদ নবীর উপরে নাজিল করা হয় নাই, তারপরেও দাউদ নবীকে আল্লাহ কুদরতিভাবে কোরআনে কারীমের হাফেজ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ও দাউদ, ইব্রাহিম আলাইহিস সালামকে ওই সম্মেলনের পরিচালক হিসাবে আল্লাহ দায়িত্ব দিবেন। দিয়া বলবেন, আমার দাউদের নাম ঘোষণা করো, আমার দাউদ যেন আমার কালামটিকে একটু তেলাওয়াত করে।
দাউদ নবী তেলাওয়াত শুরু করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। দাউদ নবী তেলাওয়াতের সুরের মূর্ছনায় সমস্ত জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। দাউদ নবীর কণ্ঠ এত মধুর ছিল, মধুর, পৃথিবীতেও যদি তিনি তার উপরে যে জাবুর কিতাব নাজিল হয়েছিল, ওই কিতাব যখন পড়তেন, দাউদ আলাইহিস সালাম খোলা ময়দানে কিতাব পড়লে আসমানের পাখিগুলো দাউদ নবীর উপরে এসে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। কোন সাগর মহাসাগরের কিনারা ঘেঁষে যদি যাইতেন আর তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো তীরে চলে আসতো। এতটাই মধুরতা ছিল দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মধ্যে। এই জন্য 1 নম্বরে দাউদ নবীকে বলা হবে, ও দাউদ, তোমার আমি যতটুকুন সুর দিয়েছিলাম, কণ্ঠ দিয়েছিলাম, তোমার সুরের মূর্ছনায় আমার কালাম আজকে আমার সব জান্নাতীদেরকে শুনিয়ে দাও। সব জান্নাতীদেরকে সূরা তাহা দাউদ আলাইহিস সালাম শোনাবেন। জান্নাতীরা হুঁশ হারিয়ে ফেলবে, হুঁশ। জান্নাতীরা বেহুশ হয়ে যাবে, আল্লাহ হুঁশ ফিরিয়ে দিবেন। ঘোষণা হবে আরশ থেকে, ও জান্নাতীরা, আমি কিন্তু এই কোরআন আমার দাউদের উপরে নাজিল করি নাই। আমার এই কোরআনের জন্য আমার দাউদ কোনোদিন রাত জাগে নাই। আমার এই কোরআনের জন্য আমার দাউদ একটা পাথরের আঘাত সহ্য করে নাই। অথচ যার উপরে কোরআন নাজিল করেছি, রাতের পর রাত সহ্য করে কষ্ট করে আমার নবীর উপরে আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের আদেশ নিষেধ বাস্তবায়নের জন্য আমার হাবিব পাথর খেয়েছে। আমার নবীকে পাগল বলে গালি দেওয়া হয়েছে, জাদুকর বলে গালি দেওয়া হয়েছে। আমার নবীকে পাগল বলে, আমার নবীকে শায়র বলে, কবি বলে, আমার নবীকে কাহিন বলে, গণক বলে নবীকে গালি দেওয়া হয়েছে। আফতার বলে গালি দেওয়া হয়েছে। উহুদের ময়দানে আমার নবীজির পাথর ভাঙ্গা হয়েছে। আমার নবী যতটুকু হৃদয় দিয়া তেলাওয়াত করবে, এটা তো দাউদ পারবে না। ইব্রাহিম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ঘোষণা করো। এখন তেলাওয়াত করবে আমার বন্ধু, আমার হাবিব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তেলাওয়াত শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজে ওই অনুষ্ঠানের সভাপতির আসনে বসে থাকবেন, প্রধান অতিথির আসনে নবীজি যখন তেলাওয়াত করবেন, সমস্ত নবীরা পর্যন্ত, সমস্ত জান্নাতীরা পর্যন্ত বেহুশ হয়ে যাবে। এত মধুর তেলাওয়াত দিল থেকে আসতে পারে, এটা কল্পনাও করা যায় না। এই জন্য সব জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আল্লাহ তাআলা হুঁশ ফিরিয়ে দিবেন। হুঁশ ফিরিয়ে এবার নিজেই ঘোষণা করবেন, যার উপরে কোরআন নাজিল করলাম তার তেলাওয়াত যদি এত মধুর হয়, যে নাজিল করলো, যার জবান থেকে উচ্চারিত হলো, তার তেলাওয়াত কেমন হতে পারে? আল্লাহ তখন নিজেই শুরু করবেন তেলাওয়াত। আনার রহমান, সারা জীবন আমরা পড়েছি সূরা রহমান, আর রহমান নামে, ঠিক না? জোরে বলেন। আর রহমান আল্লামাল কোরআন। আমরা পড়েছি আর রহমান মানে কি? রহমান কি? জোরে বলেন। আল্লাহ ওই দিন কোনো বিসমিল্লাহ পড়ার দরকার পড়বে না, নিজে ডাক দিয়ে বলবেন আনার রহমান। ও জান্নাতীরা, আমারে তাকায় দেখো। সারা জীবন যারা রহমান বলে জানতে, সারা জীবন যারা রহিম বলে জানতে, সারা জীবন যারে সত্তার বলে জানতে, সেই রহমান আজ তোমাদের সামনে তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। আনার রহমান বলে তেলাওয়াত শুরু করবেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর তেলাওয়াতের সুরের মূর্ছনায় সমস্ত জান্নাতীরা, সমস্ত ফেরেশতারা, সমস্ত নবীরা, এমনকি সমস্ত জান্নাতের গাছপালাগুলো, জান্নাতে যত রকমের প্রাণী আছে, সমস্ত প্রাণীগুলো হেলতে ধুলতে থাকবে। সারা জান্নাত হেলতে দুলতে থাকবে। সুবহানাল্লাহ। বছরের পর বছর যাবে, শত শত বছর, 50,000 বছর যাবে, সব জান্নাতীরা বেহুশ অবস্থায় পড়ে থাকবে। একটা মাত্র কিতাবের তেলাওয়াতের আয়োজন হবে জান্নাতে। এটার নাম কি? সেই কিতাবের তেলাওয়াতের আয়োজন হবে জান্নাতে। কাফেররা এই তেলাওয়াত বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করে। এই জন্য আল্লাহ বলেন,
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن আর জোরে বলেন আল্লাহু আকবার। মনে রাখবেন এই তেলাওয়াত করলে হাদিসের মধ্যে আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন তেলাওয়াতকারী যখন তেলাওয়াত করে জোরে যখন টান দেয়, কোরআন তেলাওয়াতের এই আওয়াজটা ফেরেশতারা সহ্য করতে পারে না। ফেরেশতারা মাতালের মতো হয়ে যায়। ফেরেশতারা ওই তেলাওয়াতকারীর কপালে, গালে, ঠোঁটে, কানের মধ্যে চুমা দিতে থাকে আর আল্লাহু আকবার বলতে থাকে। এ কারণে কোরআন তেলাওয়াতকারীর চেহারার মধ্যে আলাদা নূর আছে, নূর। আল্লাহু আকবার বলেন। চেহারা কালো, কাপড় চোপড় ভালো না, কিন্তু কোরআনের তেলাওয়াত করে এই চেহারাটার মধ্যে আলাদা একটা নূর পাওয়া যায়, নূর, একটা জ্যোতি, 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 ঠিক না? কালো চেহারা কালো, কিন্তু একটা জ্যোতি নিঃসরিত হচ্ছে চেহারা। মাদ্রাসার হেফজ বিভাগের একটা ছাত্র, ছোট্ট একটা বাচ্চা, কাপড় চোপড় ভালো না, স্কুলের 10টা বাচ্চা এক পাশে দাঁড় করান, মাদ্রাসার হেফজখানার একটা বাচ্চার এক পাশে দাঁড় করান। আল্লাহর শপথ, আল্লাহর প্রশংসা, বাচ্চাটা তেল কারে কয়, সাবান কারে কয় ঠিক মতো বুঝে না, গোসলও ঠিক মতো করতে পারে না, তারপরেও এর চেহারার ভিতরে কেমন জানি একটা নূর চমকাইতে থাকে, ঠিক না? জোরে বলেন। এটা কোরআনের বরকত, এটা কোরআনের বরকত। আল্লাহু আকবার বলুন। এটা কোরআনের বরকত। এই জন্য কোরআনের সাথে যারা আছে, কোরআনের সমর্থনে যারা আছে, কোরআনের তেলাওয়াতে যারা আছে, কোরআন তেলাওয়াতের মজলিসে যারা অংশগ্রহণ করে, কোরআনের আলোচনার মজলিসেও যারা অংশগ্রহণ করে, আল্লাহ কাউরে বঞ্চিত করে না, সবাইরে এই সাকিনার ভিতরে রাখে। পৃথিবীর যে কোনো মানুষ যত অশান্তির মধ্যেই থাকুক না কেন, কোরআন মাজিদ বুকে টান দিয়ে নিবে, তেলাওয়াত শুরু করে দিবে, আল্লাহ তার কালামের বদৌলতে তার হৃদয়ের সমস্ত অশান্তি দূর করে দিবে, সব অশান্তি ধুয়ে মুছে সাফ করে দিবেন, সাফ। যে কোরআনের তেলাওয়াত জান্নাতে আল্লাহ করবেন, নবী করবেন, সব নবীরা শুনবেন, সব জান্নাতীরা শুনবে, এই তেলাওয়াত কাফেররা বন্ধ করতে চায়। কি করতে চায়? এই কথা আল্লাহ বলেন, وقال الذين كفروا কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবা না, ওয়ালগাউ ফীহি, বরঞ্চ যখন কোরআনের তেলাওয়াত হয় তখন তোমরা সেখানে হট্টগোল করো, চিল্লাচিল্লি করো, চিৎকার চেঁচামেচি করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঈমানদারদেরকে আল্লাহ বলেন, কাফেররা তো কাফেরদেরকে বলছে, আর ঈমানদারদেরকে আল্লাহ বলছেন ওয়াইযা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত হয়, যখন কোরআনের পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, খেয়াল করে শোনো, ওয়া আনসিতু, চুপ থাকো, চুপ, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপরে আমার রহমত নাজিল হয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ঈমানদারদেরকে আল্লাহ বলেন, যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত হয় তখন শুনো, এটা চুপ করে, হট্টগোল করবো না, চিৎকার চেঁচামেচি করবো না। এই জন্য আমরা কথা বলি, একজন হাজার মানুষ বসা কোনো আওয়াজ নাই, ঠিক কিনা? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটাই ইসলাম, এটাই ইসলাম। আর কাফেররা বলে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেররা বলা বলি করে, কোরআন যখন তেলাওয়াত হয়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে একত্রিত করে কোরআনের তেলাওয়াত করতেন, কাফের মক্কার সাধারণ মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যেত। আরে এটা কেমন কথা, এটা কেমন তেলাওয়াত, এটা তো আমাদের ভাষার সাথে মিল নাই, কেমন জানি একটা আলাদা মূর্ছনা, আলাদা একটা দাগ কাটে তেলাওয়াতে, কলিজার মধ্যে দাগ কাটে। নবীজির জবানের কোরআনের তেলাওয়াত শুনে শুনে বহু কাফের মুসলমান হয়ে গেছে। এই কারণে কাফেররা বলে, মুহাম্মদ যেখানে কালিমার দাওয়াত দেয় সেখানেই শুধু চিৎকার চেঁচামেচি করবা না, মুহাম্মদ যেখানে কোরআনের তেলাওয়াত করে সেখানে চিৎকার করবা, মুহাম্মদ যেখানে কোরআনের তেলাওয়াত করে সেখানেও চিৎকার করবা, চিল্লাচিল্লি করবা।
সেখানেও মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত যেন মানুষ না শুনে, সেখানে ব্যাঘাত সৃষ্টি করবা। এটা কাফেরদের বক্তব্য। কেন? তারা মনে করেছে লাআল্লাকুম তাগলিবুন, এগুলো করেই মনে হয় তারা বিজয়ী হয়ে যাবে। আর কোরআনকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন কে? বলেন। শুধু তাই নয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা। আমার কোরআনের বিরোধিতার কারণে আমি কাফের সম্প্রদায়কে অবশ্যই কঠিন শাস্তির সম্মুখীন করব। আযাবান শাদীদা, শক্ত শাস্তি, শক্ত। আল্লাহ বলেন কঠিন, কঠিন। আল্লাহ যেটাকে কঠিন বলেন, বুঝেন তো কি হতে পারে? কি হতে পারে সেই শাস্তি? এখন আপনাদের সামনে শাস্ত্রীয় কিছু কথা বলি। মক্কার কাফেররা তো নবীজিকে কোরআন তেলাওয়াত শুনতে বাধা দিত, এটা কাফেররা করত। মুসলমানদের ভিতরে কিন্তু একদল মানুষ কুফরি করে, এটা কি জানেন আপনারা? কোরআনের তেলাওয়াতে বাধা মানে, কোরআনে বাধা মানে কোরআনের সম্মেলনে বাধা, কোরআনের আলোচনায় বাধা, কোরআনের তাফসিরে বাধা, কোরআনের হালাল হারামের বিধানগুলো যারা বাস্তবায়ন করতে চায় তাদের পথে বাধা। যারা সৃষ্টি করে এরা সবাই আয়াতের মুখাতাব। শুধু কাফের নয়, মনে রাখবেন পৃথিবীতে দুইটা দল বর্তমানে আছে, দুইটা দল। মানুষ 800 কোটি, দল দুইটা। কয়টা? বলেন দল কয়টা? উলাইকা হিজবুল্লাহ। একটা হচ্ছে আল্লাহর দল। কার দল? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। নতিজা পেশ করে আল্লাহ বলেন যারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে যায়, অর্থাৎ যারা এক আল্লাহকে, আল্লাহর তাওহীদে বিশ্বাস করে, তাওহীদবাদী হয়। আমাদের আল্লাহ একজন। কয়জন? এই দলে যারা অন্তর্ভুক্ত হয়ে যায়, আল্লাহ বলেন এরা তো সফল কাম হয়ে গেল, এরাই তো বিজয়ী, এরা সফল কাম। আরেক দল উলাইকা হিজবুশ শাইতান, এরা শয়তানের দল। কার দল? আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তানের দলের পরিণতি হচ্ছে ধ্বংস, ধ্বংস, ধ্বংস ছাড়া আর কিছুই নাই। শয়তান পরিশেষে নিজেও ধ্বংস হবে, তার দলে যাদেরকে অন্তর্ভুক্ত করেছে ওরাও ধ্বংস হবে। কথা বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহু আকবার বলেন। وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ, যারা আল্লাহর এই স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়। স্মরণ বলতে বুঝছেন? জিকির বলতে, হাই কোরআন জিকির বলতে কোরআন বোঝানো হয়েছে। কোরআন, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, এই সব এদিকে খেয়াল করেন, খুব লক্ষ্য করেন। যারা এই কোরআনের তেলাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা কোরআনের আদেশ নিষেধ থেকে মুখ ফিরিয়ে নেয়, হালাল হারাম থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলেন নুকাইয়িদ লাহু শাইতানা, আমি আল্লাহ ওর জন্য একটা শয়তান নিয়োগ করি। কথা বলো, কি নিয়োগ করে? কার জন্য? কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নেয়। যদি বলেন কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নেয় তার জন্য আল্লাহ একটা শয়তান নিয়োগ করে। কি নিয়োগ করে? নুকাইয়িদ লাহু শাইতানা, আল্লাহ একটা শয়তান নিয়োগ করে। শয়তানের কাজ কি? ফাহুয়া লাহু কারিন, শয়তান তার এত নিকটবর্তী হয় যে তার ওর শরীরের রক্ত বিন্দু কণাগুলো পর্যন্ত শয়তান সঞ্চালিত করতে থাকে। তখন শয়তান তাকে কন্ট্রোল করে, শয়তান তাকে যেভাবে চলতে বলে সে সেভাবে। তাহলে পৃথিবীতে আমরা দল পাইলাম কয়টা? জোরে বলেন। এই এদিকে তাকাও, নিচে কেন?
এদিকে তাকাও। পৃথিবীতে দল কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহর দল, এটাকে বলে হিজবুল্লাহ। জোরে বলেন কি? জোরে বলেন। 2 নাম্বার হিজবুশ শয়তান। কার দল এটা? হ্যাঁ, হিজবুল্লাহর পরিণতি কি? তারা সফল এবং তারা জান্নাতি, ঠিক কি না? আর হিজবুশ শয়তানের পরিণতি কি? তারা ধ্বংস এবং তারা জাহান্নামী। তারা ধ্বংস এবং তারা জাহান্নামী। কথাটা সুস্পষ্ট হলো কিনা? আচ্ছা, এবার আসেন আল্লাহর কোরআনের ব্যাপারে। আমাদের দেশে সেকুলারিজমের নামে, ধর্মনিরপেক্ষতার নামে 92% মুসলমানের দেশে 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত কোরআনে কারিমের সংবিধান অনুসারে রাষ্ট্র চালাবার চিন্তা আমাদের দেশের বিগত রাষ্ট্র যারা পরিচালনা করেছে কেউ করে নাই। এদেরকে বলা হয় তাগুত। জোরে বলেন, এই কথা বলেন, এদেরকে কি বলা হয়? জোরে বলেন। শয়তানের পদাঙ্ক যারা অনুসরণ করে, শয়তানের রাজত্ব যারা কায়েম করতে চায়, আল্লাহর সার্বভৌমত্বকে, আল্লাহর আইন, আল্লাহর বিধানকে অস্বীকার করে পাশ কাটিয়ে যারা শয়তানের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, মানব রচিত সংবিধান দিয়ে মানুষকে চালাতে চায়, এগুলোকে বলা হয় তাগুত। এগুলোকে বলা হয় তাগুত। জোরে বলেন, এগুলোকে কি বলা হয়? এই তাগুতকে প্রতিষ্ঠিত করবার জন্য যারা চেষ্টা করে, এরা ইমানদার হওয়ার পরেও কুফরি করে, এদের পিছনেও কুফরি লিপ্ত হয়ে আছে, এরাও কাফের হয়। এ কারণে দেখবেন আমাদের দেশের নেতারা কোরআন মাজিদ দিয়ে সংসদ চলুক এটা মানতেই পারে না। এই কথা কি বুঝে বলতেছেন? আমাদের কি শোনানো হয়েছে আমাদের জাতীয় সংসদ পবিত্র সংসদ? কি সংসদ? জাতীয় সংসদ পবিত্র না? হ্যাঁ, জোরে বলেন। তাহলে এই পবিত্র সংসদে এই মমতাজকে দিয়া ফাইটা যায়, সিরা যায়, গান যে গাইলো, এরে দিয়া গান গাওয়াইলো কে? ভাই, পবিত্র জায়গায় কি গান হয়? মসজিদে যদি কেউ গান বলে আস্থা রাখবেন? ওরে বলেন, আস্থা রাখবেন? যারা সংসদকে পবিত্র বলে, কোরআন মাজিদকে সংসদ থেকে দূরে ঠেলে দিয়ে মমতাজের মতো একটা নর্তকীকে সংসদে ঢুকিয়ে গানের আয়োজন করেছিল, এরাই ছিল শয়তানের দলের অন্তর্ভুক্ত, এরাই ছিল তাগুত। জুড়ে বলেন, এরাই ছিল কি? এরাই শয়তানের আইন পৃথিবীতে এবং বাংলাদেশে প্রতিষ্ঠিত করার সর্বোচ্চ চেষ্টা করেছে। সেকুলারিজমের নামে, ধর্মনিরপেক্ষতার নামে শয়তানি যত কর্মকাণ্ড আছে, আমাদের জাতীয় সংসদ পর্যন্ত সেখানে এই অপবিত্রতা সেখানে ওরা প্রবেশ করিয়েছিল, ঠিক না? এবার আসেন, আপনারা বলেন, এই কিতাবটা শুধু পাঠ করার কিতাব, এখানে কোনো বিধান নাই? আচ্ছা, একটা মানুষ কিভাবে নামাজ পড়বে আলোচনা নাই? রোজা রাখবে আলোচনা নাই? হজ করবে আলোচনা নাই? যাকাত দিবে? সমাজের, রাষ্ট্রের দারিদ্র্য বিমোচনের জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে যে প্রেসক্রাইব করেছেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে ব্যবস্থাপত্র দিয়েছেন যে কোরআনের ভিতরে আমি আল্লাহ সমাজের দারিদ্র্য বিমোচনের পথ পন্থা বলে দিলাম। সমাজে, একটা রাষ্ট্রে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি পরিচালিত হয়, এই সমাজে 17 লক্ষ কোটি টাকা মেরে দিয়া বিদেশ পাচার করার কোনো সুযোগ নাই। এই সমাজের ধনী শুধু ধনী হবে, পুঁজিপতি শুধু পুঁজিপতি হবে, আর নিম্ন স্তরের মানুষ, শ্রমিক শ্রেণীর মানুষ শুধুই শ্রমিক হবে। এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থাপনা কোরআন মাজিদে আল্লাহ দেন নাই। যাকাত ভিত্তিক অর্থনীতির অর্থই হচ্ছে বড়লোক যারা থাকবে, ধনী যারা থাকবে, গরিবদের প্রতি সহানুভূতিশীল থাকবে, গরিবদের প্রতি আন্তরিক থাকবে, গরিবদেরকে তাদের সম্পদের শতকরা 2.5% হিসাব করে তার অধিকার অনুযায়ী তাকে যাকাত দিয়ে দিবে, ঠিক কিনা জোরে বলেন? এই যাকাত ভিত্তিক অর্থনীতির আলোচনা কোরআন মাজিদে আছে কিনা? মুসলিম রাষ্ট্রগুলোতে, মুসলিম দেশগুলোতে যাকাত ভিত্তিক অর্থনীতি, যে অর্থনীতি কোরআন মাজিদে আল্লাহ বর্ণনা করেছেন, সুদহীন অর্থনীতির বর্ণনা যে কোরআন মাজিদে আল্লাহ দিয়েছেন, এই অর্থনীতিকে
ইসলামিক ইকোনমিকে, আল্লাহর দেওয়া অর্থনীতিকে পাশ কাটিয়ে এটাকে দূরে ঠেলে দিয়ে বিশ্ব ব্যাংকের তৈরি করা সুদ ভিত্তিক অর্থনীতি, সারা পৃথিবীর ইহুদিদের তৈরি করা সুদ ভিত্তিক অর্থনীতি, খ্রিস্টানদের দ্বারা তৈরি করা সুদ ভিত্তিক অর্থনীতি মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। মুসলমানরা ইচ্ছা না থাকার পরেও সুদের ভিতরে মুসলমানদেরকে ইনভলভ করার জন্য একটা রাষ্ট্রীয় অর্থনীতির অবকাঠামোকে এইভাবে সাজানো হয়েছে। আমাদের দেশের কোনো ব্যবসায়ী সুদ ভিত্তিক ব্যাংক থেকে লোন না নিয়ে বাড়ি করতে পারে না। কথা কি বোঝা যাচ্ছে? একটা লোকের কাছে টাকা আছে 50 কোটি টাকা, ইচ্ছে করলে সে 2টা বাড়ি করতে পারে, একটা বাড়ি করতে পারে, কিন্তু সে তার টাকা দিয়ে বাড়ি করতে পারতেছে না। কেন পারছে না? সে তার নিজস্ব অর্থায়নে যদি একটা বাড়ি করে, ইনকাম ট্যাক্সের চুরেরা এসে বাড়ি করছে 1 কোটি টাকা দিয়ে 50 লাখ টাকার ইনকাম ট্যাক্সের মামলা দিবে, বলবে এত টাকা পাইলেন কোথায়? কথা বলে না। সমস্ত চুরের আখড়া ইসলামিক অর্থনীতি বাদ দিয়ে পাশ কাটিয়ে শুধুমাত্র বেঈমান আর ইহুদিদের তৈরি করা সুদভিত্তিক অর্থনীতি মুসলমানদের সামনে এনে দেশটারে একটা একদম টপ টু বটম পর্যন্ত সুদের ভিতরে জাতিকে নিমজ্জিত করেছে, নিমজ্জিত। আর এই সুদের ব্যাপারে আল্লাহর নির্দেশনা, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। এ পৃথিবীর ঈমানদাররা, যদি তোমরা সুদের অর্থনীতি না ছাড়ো, যদি সুদ পরিহার না করো, সুদকে যদি না বলো, তাহলে ফাযানু, প্রস্তুত হও, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। যেই সুদের ট্রানজাকশন করবার কারণে, যে সুদের লেনদেন করবার কারণে আল্লাহর সাথে যুদ্ধ করা লাগে, যেই সুদের লেনদেন করার কারণে নবীর সাথে যুদ্ধ করতে হয়, যেই সুদের লেনদেন করার কারণে একটা সন্তান তার মার সাথে জেনার গুনাহ কাঁদি নিয়ে ঘুরতে হয়, এই সুদের অর্থনীতি মুসলমানদের ঘাড়ে ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আজকে মুসলমানরা ব্যবসা করতে পারে না, সুদ নিতেই হয়। একটা বাড়ি করতে পারে না, সুদ নিতেই হয়, বাধ্য করা হয়েছে। এই অর্থনীতি কোরআন সাপোর্ট করে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আনফাকু, যার কাছে সম্পদ আছে, যে ধনী মানুষ, যে সম্পদওয়ালা, তার আল্লাহ নির্দেশনা ইনস্ট্রাকশন দিয়ে বলছেন, আল্লাযীনা ইযা আনফাকু, যখন তোমরা ব্যয় করবে, যখন তোমরা খরচ করবে, লাম ইউসরিফু, অপচয় করতে পারবে না। তুমি বড় লোক হয়েছো বিদায় এমন এমন খাবার খাবে, অর্ধেক খাবে অর্ধেক ফেলে দিবে, এই সুযোগ তোমার নাই। গুলশান যান, বনানী যান, বাড্ডা যান, উত্তরায় যান, বসুন্ধরায় যান, এই সমস্ত রেসিডেন্সিয়াল এরিয়াতে বড় লোকদের আড্ডাখানায় গিয়ে দেখেন, একটু যদি খায়, খাবারের 100 ভাগের মধ্যে 5% খায়, 95% খাবার নষ্ট করে দেয়। বড় লোকদের সন্তানরা অর্ধেক খাবার ফেলে দেয়, ঠিক কিনা জুড়ে বলেন? অথচ এই ঢাকা শহরে রাতের আধারে যদি আপনি একটু ঘুরেন, সুপ্রিম কোর্টের প্রান্তরে যান, ওভারব্রিজগুলোতে যান, বাংলাদেশের ঢাকা শহরে এখনো পর্যন্ত প্রত্যেকটা রাতে হাজার হাজার মানুষ না খেয়ে ওভারব্রিজে ঘুমায়। ঠিক আসতে বলেন কেন মিয়া, জুড়ে বলেন। আমি ঢাকায় থেকে বলছি, তো বিশ্বাস না হলে ঢাকা ঘুরে দেখেন। আমরা তো শেষ রাতে ঢাকায় ঘুরি, ঢাকায় ফিরি, বাহির থেকে ঢাকায় যখন ঢুকি দেখি হাইকোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সামনে, বিভিন্ন জায়গায় রাস্তার পাশে ওভারব্রিজের মধ্যে হাজার হাজার ছেলে মেয়ে মানুষ না খেয়ে কাপড় চোপড় সারা শুয়ে আছে। যে দেশের গুলশানে মানুষ খাবার লক্ষ লক্ষ টাকার খাবার নষ্ট করে ফেলে দেয়, ওই দেশে মানুষ না খেয়ে ঘুমায়। এটা কেন জানেন? শুধুমাত্র কোরআনের অর্থনীতি না থাকার কারণে। শুধু কোরআনের অর্থনীতি না থাকার, কোরআনের অর্থনীতি যদি থাকতো তাহলে কোটি টাকার খাবার নষ্ট করা তো দূরের কথা, একটা খাবারও নষ্ট করার কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, যদি সম্পদ থাকে তাহলে তুমি তোমার সম্পদ ব্যয় করার ক্ষেত্রে অপচয় করতে পারবে না। ওয়া লাম ইয়াকতুরু, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন,
খুব লক্ষ্য করেন। এরপরে আবারও নির্দেশ দেয়া বলেন, আবার তুমি ধনী মানুষ, ব্যয় করার ক্ষেত্রে ওয়ালাম ইয়াকুতুনু, তুমি আবার কৃপণতাও করতে পারবে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুইটার মাঝখানে ভারসাম্যপূর্ণ একটা অর্থনৈতিক জীবন তোমার পরিচালনা করতে হবে। আল্লাহু আকবার। সারা পৃথিবীর কোন ধর্মীয় কিতাব অর্থনৈতিক বৈষম্য নিরসনে, সারা পৃথিবীর মানুষের অর্থনৈতিক বৈষম্য নিরসন করবে এমন কোন ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন দিতে পারে নাই। কোরআন মাজিদে আল্লাহ যে প্রেসক্রিপশন দিয়েছেন, বড় লোক বড় হলেই সম্পদের অপচয় করতে পারবে না, আবার কৃপণতা করতে পারবে না, এর ভিতরে ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা পরিচালনা করবে। এই অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের এই আয়াত পৃথিবীতে একমাত্র কোরআনের মধ্যেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। এই আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।